প্রাচীন এই স্থাপনাগুলো দেখে আমি বরাবরই আসলে মুগ্ধ হয়ে যাই। সৃষ্টির সেরা জীব এই মানুষ কত কিছুই না তৈরি করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আমাদের এই যাত্রা কোনো গন্তব্যকে উদ্দেশ্য করে নয়। আমরা ভেবেছি যে আজকে আমাদের পরিচিত টোটোওয়ালাকে নিয়েই বের হই, দেখি আসলে কোথায় কি পাওয়া যায় বা কোথায় কোনো দর্শনীয় স্থান রয়েছে কিনা। গন্তব্যহীন এই যাত্রা চলমান ছিল। চলতে চলতে সামনের দিকে তাকিয়ে দেখি এখানে একটা স্থাপনা দেখা যায়। আসলে দূর থেকে বোঝা যাচ্ছিল না যে এটা কি। একটুখানি সামনে এগোতেই দেখলাম যে সেখানে একটা পুরনো স্থাপনাও রয়েছে। আমি আসলে পুরনো স্থাপনা দেখলেই কেন যেন সেখানে থমকে দাঁড়াই, কেননা প্রাচীন এই জমিদার বাড়িগুলো একেবারে দেখতে যেমন সুন্দর তেমন কিন্তু ইতিহাসে ভরপুর। সুন্দর একটা জায়গায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এই দিকে একটা দেখা যাচ্ছে পুরোনো বিল্ডিং। এই বাড়িগুলো আমরা বরাবরই আসলে খুঁজে বেড়াই। জাস্ট ওয়াও। এখানকার এই পুরনো মন্দিরটিকে একেবারে আঁকড়ে ধরেছে বেশ কয়েকটি বটবৃক্ষ, যেখানে দিনের সিংহভাগ সময়ই পাখিদের গুঞ্জন শোনা যায় এবং সেই সাথে নিচে প্রবাহমান থাকে একেবারে সুবিমল বাতাস। বাংলাদেশের অভ্যন্তরীণ যতগুলো জমিদারি স্থাপনা রয়েছে তার সিংহভাগই ছিল হিন্দু সম্প্রদায়ের। এখানকার এই স্থাপনাটিও হিন্দু সম্প্রদায়েরই বটে। প্রথমে বাইরে থেকে বুঝতে না পারলেও ভিতরে যখন প্রবেশ করেছি তখন এটা স্পষ্টতই দৃশ্যমান যে হিন্দুদের মন্দির। প্রাচীন স্থাপনা অনুযায়ী এখানকার এই মন্দিরও কিন্তু একেবারেই বয়সের ভারে নুইয়ে পড়তেছে, যার ফলে এর পাশেই নতুন করে বিনির্মাণ করা হচ্ছে বেশ বড় একটি মন্দির। এখানে থমকে দাঁড়ানোর একেবারে মুখ্য বিষয় হচ্ছে পুরনো এই স্থাপনাটি পরিদর্শন এবং পর্যবেক্ষণ করা। পুরনো এই স্থাপনাগুলোর সাথে জড়িয়ে আছে বেশ কিছু ইতিহাস, যেগুলো বেশিরভাগই আসলে ইতিহাসের কালো অধ্যায় হিসেবেই পরিচিত। হাজারো ইতিহাসের সাথে একটা ইতিহাস একেবারেই সব জমিদারদের মধ্যে মিল ছিল, আর সেটা ছিল তৎকালীন সময়ে প্রজাদের বা সাধারণ জনগণের উপরে ব্যাপক পরিমাণে অন্যায়, জুলুম, অত্যাচার, নিপীড়ন ইত্যাদি করা। ইতিহাস পর্যবেক্ষণ করলে এরকমটা উল্লেখ পাওয়া যায় যে প্রত্যেক জমিদার বাড়ির সামনে দিয়েই আসলে সাধারণ জনতা বা প্রজারা কেউই জুতা পায়ে অথবা মাথায় ছাতা দিয়ে হেঁটে যেতে পারতেন না। আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়ানো, এটা হচ্ছে পুরনো একটা বাড়ি। এটা মনে হয় মন্দির, মনে হয় কি এটা মন্দিরই ছিল আসলে। ভিতরে ওই যে পূজা অর্চনা করা হচ্ছে, তো এগুলো দেখা যাচ্ছে যেখানে ভিতরে। তো এটার একেবারে মডিফাই করা হচ্ছে নতুন করে। এটা অনেক পুরনো, তো অনেক পুরনো। বয়স কত হবে আনুমানিক, আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ যতগুলো পুরনো বিল্ডিং আছে সেগুলোর মতোই এটাও। এখন এই যে ইটগুলো একেবারেই ধসে ধসে পড়তেছে, এরকম একটা অবস্থা। আর এর পিছনে এর হচ্ছে এই যে বড়, এটা এখন বর্তমানে আসলে বেশ বড় করে বানানো হচ্ছে আসছে। আর এটা হচ্ছে পুরনো। এটার ভিতরে এই যে পূজা অর্চনা করা হয়, ভিতরে ওই যে আমরা যদি একটু জুম করে দেখি এদিকে, তাহলে দেখা যাচ্ছে এই আর কি। আর ভিতরে বাড়িগুলো কিন্তু আমরা অন্যান্য এই বাড়ির মতোই দেখা যাচ্ছে, এই যে একেবারে ফাটল ধরেছে আর কি। এগুলো মানে খুব বেশি একটা টিকবে না এরকম। আর পুরো বাড়িটা জুড়ে রয়েছে গাছ, বট গাছ, বড়। আসলে বট গাছের আস্তাচল একেবারেই হারিয়ে যাচ্ছে এই বাড়িটায়। এই মন্দিরটি আসলে এরকম। আর বড় বড় যে জমিদার বাড়িগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগ জমিদাররাই ছিল হিন্দু সম্প্রদায়ের। এটাও আসলে সেরকমই। এই যেখানে একটা রয়েছে ছোট্ট মঠের মতো বা গির্জা, সরি হিন্দু ধর্ম সম্প্রদায়ের যেটা আর কি মন্দির যেটাকে বলে। আর এই যে পাশেও একটা মন্দির রয়েছে। আমার কাছে আসলে সবথেকে বেশি সুন্দর লাগে এই বাড়িগুলো, এই পুরনো বাড়িগুলো, এই যেগুলো এগুলোর কারুকাজ দেখলে আমি আসলে বরাবর অবাক হয়ে যাই। আরও 200-400 বছর আগে মানুষ এত সুন্দর করে কারুকাজ কীভাবে করেছে, এগুলো আসলে চিন্তার বিষয়। অ্যাজ এ জ্ঞান পিপাসু হিসেবেই কিন্তু আমি এদিক সেদিক ঘুরে বেড়াই এবং প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো আছে সেগুলো পর্যবেক্ষণমূলক পরিদর্শন করে থাকি। আজকের এখানকার পর্যবেক্ষণটাও ছিল সেরকমটাই।